ফুটবল ইতিহাসের সবচেয়ে তেতো ও সবচেয়ে নাটকীয় প্রতিদ্বন্দ্বিতাগুলোর একটি হতে চলেছে আজ। ২৪ বছরের বিরতি শেষে বিশ্বকাপের মঞ্চে আবারও মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ১৯৮৬-তে ম্যারাডোনার হ্যান্ড অফ গড, ১৯৯৮-তে বেকহামের লাল কার্ড, ২০০২-তে ওয়েনের গোল। প্রতিটি সাক্ষাতেই এই দুই দল ইতিহাস লিখেছে। এবার আটালান্টায় লেখা হবে নতুন অধ্যায়। আর এবারই প্রথম লিওনেল মেসি মাঠে নামছে ইংল্যান্ডের বিপক্ষে। আর্জেন্টিনা টুর্নামেন্টের যাত্রাটা মোটেও মসৃণ ছিল না। গ্রুপ পর্বে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানকে উড়িয়ে দিয়েছে ঠিকই, কিন্তু নকআউটে অখ্যাত দলের সাথে প্রতিটা ম্যাচেই জন্ম দিয়েছে বিতর্কের। শেষ ম্যাচেও রয়েছে লাল কার্ড বিতর্ক। এর আগে কেপ ভার্দের বিপক্ষে ১১১ মিনিটের আত্মঘাতী গোলে বেঁচে যায় মেসিরা। মিশরের বিপক্ষে ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থেকেও বিতর্কিত সে ম্যাচে ৯৩ মিনিটে এনজো ফার্নান্দেসের গোলে ৩-২-এ জয় ছিনিয়ে নেয় আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ে ৩-১ গোলে হারালেও সে ম্যাচেও রয়েছে বিতর্ক। গতবার কাতার বিশ্বকাপে প্রথম ম্যাচ হারার পর থেকে আর্জেন্টিনা টানা ১২টি ম্যাচ অপরাজিত ছিল এবং প্রতিটি ম্যাচেই কমপক্ষে ২টি করে গোল করার রেকর্ড রয়েছে। এই বিশ্বকাপে এখন পর্যন্ত ১৭টি গোল করেছে আর্জেন্টিনা, যা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলের প্রায় কাছাকাছি। এর আগে ১৯৩০ সালে সর্বোচ্চ ১৮টি গোল হয়েছিল বিশ্বকাপের একটি আসরে, আর একটিমাত্র গোল হলেই এবার সেই রেকর্ড ছুঁয়ে ফেলবে আর্জেন্টিনা। আর মেসি এই বিশ্বকাপে ৮ গোল করে টুর্নামেন্টের যৌথভাবে শীর্ষ গোলদাতাদের তালিকায় রয়েছেন। বিশ্বকাপের মোট গোল সংখ্যা এখন পর্যন্ত ২১টি রয়েছে মেসির নামের পাশে, যা এখন পর্যন্ত বিশ্ব রেকর্ড। ইংল্যান্ডের গল্পটাও কম রোমাঞ্চকর নয়। কোচ থমাস টুকেলের অধীনে দলটা এখন বেশ গোছালো। গ্রুপ পর্বে ক্রোয়েশিয়া ও পানামাকে কোনোভাবে হারালেও ঘানার সাথে করে মেক্সিকো ও ডিআর কঙ্গোকে নকআউট পর্বে অনেক কষ্টে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আসে ইংল্যান্ড। সেখানে বিতর্কিত এক সিদ্ধান্তে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে সেমিতে উঠে আসে ইংল্যান্ড। ২০১৮ সালের পর থেকে অনেক ধারাবাহিক এই ইংল্যান্ড দল। শেষ ৪টি বড় টুর্নামেন্টের ৪টিতেই সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। এর আগে পুরো ইতিহাস জুড়ে মাত্র ৪ বার সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছিল ইংল্যান্ড। ইংল্যান্ডের সবচেয়ে বড় অস্ত্র দুজন, একজন হ্যারি কেইন, অন্যজন রিয়াল মাদ্রিদের বেলিংহাম। দুজনেই এই বিশ্বকাপে করেছেন ৬ গোল করে। এই টুর্নামেন্টে একই দলের দুজন খেলোয়াড়ের ৬ বা তার বেশি গোল করার ঘটনা এবারই প্রথম। বেলিংহাম কোয়ার্টার ফাইনালে জোড়া গোল করেছেন, আর কেইন এই ম্যাচে খেললে পাবেন তার ১২১তম ক্যাপ। আউটফিল্ড খেলোয়াড় হিসেবে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলা রেকর্ড এটি। মুখোমুখি ইতিহাসে এগিয়ে ইংল্যান্ড। মোট ১৪ সাক্ষাতে ইংল্যান্ডের জয় ৬টি, আর্জেন্টিনার মাত্র ৩টি, আর ৫টি ম্যাচ হয়েছে ড্র। ৯০ মিনিটে শেষ ৫ সাক্ষাতে ইংল্যান্ড অপরাজিত। তবে বিশ্বকাপে সেই পরিসংখ্যানটি ভিন্ন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিসংখ্যান, আর্জেন্টিনা তাদের আগের ৫টি বিশ্বকাপ সেমিফাইনালের কোনোটিতেই হারেনি। সুতরাং আমরা বলতেই পারি আর্জেন্টিনার সেমিফাইনালের জয়ের হার প্রায় ১০০%। মাঠে যা এবার আসি মাঠের খেলায়। আর্জেন্টিনা বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছেই রাখতে চাইবে। এটি স্কালোনির প্রথম পছন্দ। মেসি ফ্রি রোলে নেমে সুযোগ তৈরি করবেন। এনজো ও ডিপল মাঝমাঠ ধরে রাখার চেষ্টা করবেন। লাউতারোর ফিনিশিং এবং মেসির সেট পিস থেকেও গোল আসার প্রবল সম্ভাবনা রয়েছে। ইংল্যান্ড অপেক্ষা করবে সঠিক সুযোগের, আর্জেন্টিনার ভুলের। সেই ভুলের সুযোগ নিয়েই সাকার গতি, বেলিংহামের বক্স টু বক্স দৌড় ও কেইনের ফিনিশিং দিয়ে আঘাত হানার সর্বোচ্চ চেষ্টা করবে ইংল্যান্ড। ৪টি বড় দ্বৈরথ এই ম্যাচে চোখে পড়ার মতো। মেসি বনাম ডেক্লান রাইস, কেইন বনাম রোমেরো, সাকা বনাম তাগলাফিকো এবং বেলিংহাম বনাম এনজো। দেখা যাক শেষ পর্যন্ত কারা এগিয়ে থাকে। বিভিন্ন
প্রেডিকশন এবং সুপার কম্পিউটারের তথ্য মতে 25,000 সিমুলেশনে ইংল্যান্ডকে এগিয়ে রেখেছে 51.9%। তবে কোয়া এর নিজস্ব মডেলে আর্জেন্টিনার পক্ষে প্রায় 53% সুযোগ রয়েছে এই ম্যাচ জেতার। তবে দু দলের মধ্যে পার্থক্য খুবই সামান্য। শেষ 3টি ম্যাচে ইংল্যান্ড গোল করেছে প্রায় 3.7টি এবং আর্জেন্টিনা শেষ 4 ম্যাচে গোল করেছে প্রায় 4.7টি করে। এই পরিসংখ্যানও জানান দেয় এই ম্যাচে অনেক গোল হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু দু দলেরই ডিফেন্স কিছুটা ভঙ্গুর। 1966 সালের পর ইংল্যান্ড বিশ্বকাপ জিতেনি, রয়েছে 7 বছরের অপেক্ষা। অন্যদিকে আর্জেন্টিনা চাইছে 1958 ও 62 সালের ব্রাজিলের পর প্রথম দল হিসেবে পরপর দুটি বিশ্বকাপ জিততে। এই ম্যাচ শুধু একটি সেমিফাইনাল নয়, একটি ইতিহাসের লড়াই। কেইন বনাম মেসি, অভিজ্ঞতা বনাম তারুণ্য, ঐতিহ্য বনাম ক্ষুধা। আটালান্টার রাতটা অবিস্মরণীয় হতে চলেছে। তবে আমার প্রেডিকশন এই ম্যাচ 2-1 জিতে নিবে ইংল্যান্ড। আপনাদের প্রেডিকশনও কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকুন।